নমস্কার, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুচকা। দেখেই বুঝতে পারছেন এই রকম ক্রিস্পি এবং ক্রাঞ্চি ফুচকা প্রথমবার বাড়িতেই কিভাবে তৈরি করতে পারবেন, এই রেসিপিতে কিভাবে মুড়মুড়ে হয় তার সমস্ত রকম টিপস সহ A to Z, আলু মাখা, জল বানানো সমস্ত কিছুই বলে দেব। শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুড়মুড়ে হয়েছে। এরকম মুড়মুড়ে করতে আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ফুচকা বানানোর আর কোনো সমস্যা থাকবে না। দেখে নিন সিক্রেট মশলা। প্রথমে একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 8টা শুকনো লঙ্কা 2-3 মিনিট ভেজে নিয়েছি। তাতে 2 টেবিল চামচ ধনে গোটা আর গোটা জিরে দিয়ে 3-4 মিনিট রোস্ট করে নেব এবং এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটা আমি প্লেটে ঢেলে দিয়েছি, ঠান্ডা করে নেব এবং মিক্সিতে ডাস্ট করে নেব। এরপরে মূল পর্বে চলে যাব ফুচকার আলু মাখাতে। এই আলু মাখার পদ্ধতিটা শিখে নিলে আপনারা যদি ফুচকার এত ঝামেলা করতে না চান, বাড়িতে রেডিমেড ফুচকা কিনে এনে ভেজে নিয়েও এই আলু মাখার পদ্ধতি জানা থাকলে আপনারা বাড়িতে ফুচকা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো এই খাটুনি কমিয়ে চটজলদিভাবে বানিয়ে নেওয়ার জন্য আলুটা দেখে নিন। আমি আলুটা প্রথমে চটকে নিয়েছি, তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায়। এই পর্যায়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিট লবণ দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি এমনি লবণ দিয়েও মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একটু ঝাল কম খান তাহলে ধনেপাতা ও কাঁচা লঙ্কা হালকা মিক্সিতে 1-2 মিনিট ঘুরিয়ে নেবেন। এখানে আমি গন্ধরাজ লেবুর রস 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এটা দিলে ভালো হয়। ছোলা আর বাদাম আমি রেখে দিয়েছি, এখন আমি এটা মেশাবো না। ওই ছোট জায়গাটাতে মাখানো যাচ্ছিল না, একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এটা মাখানোটা আলুটা খুবই ইম্পর্ট্যান্ট, তার জন্য মাখানোটা যাতে স্মুথ হয় সেদিকটা খেয়াল রাখবেন। আরও ঝালের পরিমাণ যদি বেশি করতে চান তাহলে 1/2 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন। আর আমি যে সিক্রেট মশলাটা বানিয়েছি তাতে 8টা শুকনো লঙ্কা দিয়েছি, এজন্য আর ঝাল আমি দিইনি আলাদা করে শুকনো লঙ্কা, আপনারা চাইলে দিতে পারেন। এখানে ফুচকার টক জল যেটা বানিয়ে রেখেছি সেই টক জল 4-5 টেবিল এখানে অ্যাড করে দিচ্ছি। বাদামটা ছোলাটা আমি রেখে দেব, যখন সার্ভ করব তখন দেব। এই মশলাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বানানো হয়। কোনো কোনো জায়গায় ছোলা সিদ্ধও দেয়া হয়, আমি কাঁচা ছোলা দিয়ে করব। আবার কোনো কোনো জায়গায় মটর সেদ্ধও দেয়া হয়। তো আমি মটর ছোলা সেদ্ধ করিনি, আর এমনি কাঁচা ছোলাই রেখেছি। আর শুকনো খোলায় বাদামটা ভেজে রেখেছি, এটা অ্যাড করব। আর এই যে ছোলাটা তো এখন অ্যাড করব না, যখন সার্ভ করব তার আগে ছোলাটা অ্যাড করব আর বাদামটাও অ্যাড করব। বাদামটা যেহেতু ভাজা আছে এখন থেকে অ্যাড করে দিলে নরম হয়ে যাবে, তার জন্য তখনই অ্যাড করব। এবার ভাজতে যেয়ে কিছু কিছু ফুচকা আছে যেগুলো ভালো করে ফুলে ওঠেনি, সেই ফুচকাগুলো ভেঙে ভেঙে ওটার সাথে অ্যাড করে দেবো, তাহলে টেস্ট বাড়ে। আমি জলটা বানাবো ফুচকার, এই জন্য আমি পিউরিফাই জল দিয়ে দিয়েছি। এখন প্যান্ডামিক সিচুয়েশান, কেন যে কোনো সিচুয়েশানেই ভালো জল দেবেন। আমি ফিল্টারের জলটাই ব্যবহার করেছি। আমার ফ্রিজে তেঁতুল রাখলে তেঁতুলে পোকা হয় না, তাই আমি ফ্রিজে রেখেছিলাম, রাখা ছিল, এজন্য সহজেই মিক্সড হবে না, শক্ত হয়ে গেছে। ডিপ ফ্রিজে ছিল তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিলাম। আর এটা আমি আধ ঘন্টার জন্য জলে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো যাতে এটা সফট হয়ে যায়। এরপর আধ ঘন্টা পর আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। টক জলে কী রকম তেঁতুল দেব সেটা কিন্তু নিজেদের উপরেই নির্ভর করে, কারণ কী রকম টক আপনারা খান। অনেকে আবার বেশি টক পছন্দ করেন, আবার অনেকে কম টক পছন্দ করেন, এবং অনেকেই মিষ্টি চাটনি খেতে পছন্দ করেন। তাই আমি মিষ্টি চাটনিটাও বানিয়ে দেখাবো। এইভাবে একটা ছাঁকনির উপর নিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচটা বের করে নিতে হবে। এইভাবে বের করলে খাওয়ার সময় সিটা লাগে না। 1 টেবিল চামচ আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। ও 1/2 গন্ধরাজ লেবুর রস আমি নিগড়ে এখানে দিয়ে দিচ্ছি। ও 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা বিট লবণও দিতে পারেন। আর আপনাদের কাছে যদি এখানে ধনেপাতা থাকে
ধনেপাতা কোচানো দিতে পারেন। ধনেপাতা কোচানোয় কিন্তু বাড়তি স্বাদ আনে, আমার কাছে নেই তার জন্য আমি দিতে পারছি না। পরে আমি গন্ধরাজ লেবু ছালটা দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। তবে এই পর্যায়ে নুন ঝালটা চেক করে নেবেন আপনাদের টেস্ট অনুপাতে। যদি মনে হয় যে একটু বেশি ঝাল খাবেন তাহলে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবেন। আর কোনো কারণে যদি মনে হয় নুন বা ঝাল বেশি হয়ে গেছে তাহলে আপনারা এমনি নর্মাল জল কিছুটা মিশিয়ে দিবেন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবেন এবং যখনই ফুচকাটা সার্ভ করবেন কিন্তু নেড়েচেড়েই দেবেন। আর এখানে যে চামচে দিয়ে ছাকার পরে যে নরম তেঁতুলটা আছে সেটা আমি হাত দিয়ে আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তাহলে কি হবে যে নরম অংশটা থাকবে আরও নরম হয়ে যাবে। আমার এই তেঁতুলটাই বীজ ছাড়ানো ছিল, আর আপনাদের বীজ সমেত থাকলে বীজটা কিন্তু ফেলে দেবেন। পর্যায়ে ভালো করে ম্যাশ করার জন্য আমি 1-1.5 টেবিল চামচ মতো এখানে জল অ্যাড করে দিচ্ছি এবং জল অ্যাড করে ভালো করে তেঁতুলটাকে মথে নিতে হবে। 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম, আর 1 টেবিল চামচ মতো আমি এখানে চিনি অ্যাড করে দিলাম এবং ভালো করে এটা মথে নিতে হবে, কারণ চিনি আর লবণটা যাতে মিক্সড হয়ে যায় এটার সাথে। আমি একটু সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম এবং হাফ গন্ধরাজ লেবুর রস এবং ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবং এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আর 10-15 মিনিটের জন্য। আর আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন 10-15 মিনিট পর, না হলে আরেকবার যে ছাঁকনি দিয়ে ছেঁকেও কাঁচটা বের করেও করতে পারেন। এই পর্যায়ে আপনারা টক ঝাল মিষ্টিটা টেস্ট করে নেবেন। এটা তৈরি করার জন্য ডো বা মন্ড তৈরি করে নেব এবার। তার জন্য আমি মেজারিং কাপ নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি মেজারিং কাপ না থাকে তাহলে বাড়িতে খাওয়া চায়ের কাপ দিয়েও আপনারা করতে পারেন। তার জন্য হাফ কাপ সুজি ও হাফ কাপ ময়দা ও হাফ কাপ আটা নিতে হবে। তিনটার পরিমাণেই যেন সমান হয়, কোনোটা বেশি কোনোটা কম যেন না হয়। আর সুজিটা একটু, এই যে সুজিটা দানাদার হয় বা মোটা সুজি হলে বেশি ভালো হয়, মিহি সুজি হলে হবে না নয়, মোটা সুজিতেই কিন্তু ভালো ফোলে, সেই জন্য মোটা সুজিটা হলে ভালো হয়। আর এখানে কোনো রকমভাবে নুন ইউজ করা চলবে না বা খাবার সোডাও ইউজ করা চলবে না। খাবার সোডা নুন ইউজ করলে কিন্তু ভাজার পরে আমাদের নরম হয়ে যায় ফুচকা, তার জন্য এটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। আমি মেজারিং কাপে 3টা সমান পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি ভালো করে হাত শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিক্সড করে নেব। এই উপকরণগুলো ভালো করে মিক্সড করতে হবে। আর আমি এখানে হাত ছোঁয়া গরম জল নিয়ে নিয়েছি, যেটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এবং হাত ছোঁয়া গরম জল দিয়ে বারে বারে জলটা দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এইটা মাখানোটার সময় একটু ধৈর্য সহকারে মাখাতে হবে, প্রায় 10-15 মিনিট ধরে মথে মথে মাখালে এই ফুচকাটা কিন্তু ভালো ফোলে। আর এই ফুচকাটা যখন মাখাবেন তখন একটু নরম করে কিন্তু মাখাবেন, কারণ ফুচকাটাতে যেহেতু সুজি দেয়া হচ্ছে, সুজিতে কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি, তার জন্য সুজিতে জল টেনে নেয়। তো আমি এটা 10-15 মিনিট ভালো করে মথে নিচ্ছি। মথে মথে কিন্তু সফট করে নিতে হবে। এই মথার কাছেই কিন্তু ফুচকাটা কতটা ফুলবে সেটা কিন্তু নির্ভর করে। এই যে আমি কতটা নরম করেছি দেখুন, এইভাবে আমি মথা হয়ে গেছে 10-15 মিনিট। আমি এটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আমি এখানে একটা পলিথিন রেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। আপনাদের যদি এরকম রেপার না থাকে আপনারা ভেজা কাপড় দিয়েও আধ ঘন্টা কি 1 ঘন্টা আপনারা এই আটাটা রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু ফুচকাটা ভালো ফুলবে। তো আমি আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। ফিরে এসে আমি আরও এই মিশ্রণটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট মতো মথে নিচ্ছি। এই মথে নেওয়াটা কিন্তু জরুরি। যদি দেখেন সফট হয়ে গেছে তাহলে জানবেন আপনার হয়ে গেছে। এবং অল্প আটা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। আপনারা যদি আটা ছাড়াও বেলতে পারেন তাহলে ভালো হয়, আটা ছাড়াও বেলে নিতে পারেন, তবে কোনোভাবেই তেল দেবেন না। কতটা পরিমাণ পুরো হবে দেখে নিলেন। আর এটা বেলার সময় একটা জিনিস খেয়াল অবশ্যই রাখতে হবে, যেমন চারিদিকটা সমানভাবে বেলা হয়, কোনো জায়গাটায় বেশি পাতলা কোনো জায়গাটা বেশি মোটা এরকম যেন না হয়। তো আমি এইভাবে বেলে নিয়েছি। আমি এখানে একটা ছোট বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কুকি কাটার থাকে সেটার সাহায্যেও কাটতে পারেন বা গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে বেললে
কিন্তু চটপট অনেকগুলো 5-7টা একসাথে হয়ে যায়। আমি একই পর্যায়ে এবং একই পদ্ধতিতে সমস্ত ফুচকাগুলো বেলে নিচ্ছি। তবে আরেকটা পদ্ধতি দেখিয়ে দেব, ডো করেও সেটা বানানো যায়। আমি লাস্টে যে ডোটা বেঁচেছিল তাতে দুটো গোল করে ছোট ডেলি নিয়ে নিয়েছি। এইভাবে বেলে নিলে আপনাদের হয়ে যাবে। তো এটা বেলতে অনেকটাই টাইম লাগে, তার জন্য ওই পদ্ধতিতেই আমি করেছি। আপনাদের যেটা পছন্দ সেটা করবেন। ভাজার সময় তেল এবং কড়াই যেন প্রচুর পরিমাণে গরম হয়, মানে হিট প্রচণ্ড হয়, ধোঁয়া ওড়ে, সেরকম পর্যায়ে ছাড়বেন। আর আপনারা চাইলে 2-4টাও ছাড়তে পারেন, কিন্তু কড়াই যেন বড় হয়। আর আমার মতো ছোট কড়াই হলে অবশ্যই একটা করেই ছাড়বেন। আর বেলে যে দিকটাতে রেখেছেন সেই দিকটা, নিচের দিকটাতে ভেজা ভেজা থাকবে, আর উপর দিকটা দেখুন শুকনো হয়ে গেছে। তো যখন ছাড়বেন এই যে নিচের দিকটা দিয়েই নিচের দিকে ছাড়বেন, তেলের দিকে যেন ওই নিচের দিকটা থাকে, এবং দেওয়ার সাথে সাথে কিছু আন্তা দিয়ে হালকা হালকা প্রেস করে দেবেন। আমি দেখুন যেভাবে দিচ্ছি এইভাবেই আপনারাও প্রেস করে দেবেন, তাহলে ফুচকাটা চটজলদি ফুলে উঠবে। যখন ফুচকাটা তেলে ছাড়বেন তখনই সাথে সাথেই ছান্তা দিয়ে ফুচকাটার উপর হালকা হালকা প্রেস করবেন, তার ফলে সহজেই ফুলে উঠবে। অবশ্যই এই কাজটা করবেন, না হলে কিন্তু ফুচকা ভালো ফুলবে না। এই পদ্ধতিতে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নিয়েছি। আর বেশি করে ভাজতে হবে যাতে কালারটা একটু বেশি হয়, বেশি করে ভাজলেই কিন্তু বেশি মরমরে হবে। শব্দটা শুনতে পেলেন কত সহজেই এবং এরকম মরমরে ফুচকা বানানো যায়। আপনারাও বাড়িতে বানান। এই রকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশানটা অন করে নেবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে